আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ফোনেটিক্স ক্লাসে আমরা হচ্ছে এর আগের বেশ কিছু আলোচনা আমাদের ছিল। এবং আপনারা জানেন যে আমাদের ক্লাসগুলো আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রসারিত হয় ফর দ্য লার্নার্স অফ বাংলাদেশ অ্যান্ড অলসো লার্নার্স ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড. As you know, we are conducting the classes to support the learners globally. And as a part of this, we have introduced a lot of courses from our website www.massmedia.org. So I hope this program, this sessions today, will go another long way to help you and to understand the phonetics details for a specific program or specific rules. Today's discussion will strongly focus on specific uh, portions of phonetics, and I hope after watching this video, these sections or these points or these rules will will never be a problem for you and will be very easy for you to practice. লার্নিং অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন প্র্যাকটিস। আপনি এই ভিডিওতে যেটুকু যে জিনিসগুলো শিখবেন সেগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি যদি ডেইলি লাইফে এটাকে প্র্যাকটিসের মধ্যে না নিয়ে আসেন, তাহলে এই লার্নিংসটা আপনাকে খুব একটা বেশি রেজাল্ট দিবে না। তার মানে একটা বিষয় খুব ক্লিয়ার, সেটি হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে মূল যে আহ, আহ, যে বেনিফিট সেটি ডিপেন্ড করে কার উপরে। লার্নিং এর মূল বেনিফিট ডিপেন্ড করে হচ্ছে আপনার লার্নিং এর মূল বেনিফিট ডিপেন্ড করে কার উপরে। লার্নিং এর মূল বেনিফিট ডিপেন্ড করে হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে। সো দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ দ্য স্ট্যান্ডার্ড অফ ইউর ফনেটিক্স উইল বি এক্সপেক্টেড। তো এখন হচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত যে লেভেল রয়েছে সে লেভেলে যদি আপনি আপনার ফোনেটিক্সটাকে নিতে চান, তাহলে আহ, যেটি দরকার সেটি হচ্ছে অ্যাজ পার ভিডিও ইনস্ট্রাকশন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর এই প্রোগ্রামটা আমরা বাংলাদেশের যেহেতু সকল প্রান্তের স্টুডেন্টস এবং ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, তারা যেহেতু অনেক বেশি ফ্যাসিলিটেড এনভায়রনমেন্টে থাকে, আর আমাদের দেশের যারা অনেকে গ্রামগঞ্জে রয়েছেন তারা যেহেতু এই কোর্সগুলো করতে পারেন না, তাদের জন্য এই অনলাইন প্রোগ্রামটা রান করা হচ্ছে। আই হোপ যে এই অনলাইন প্রোগ্রাম আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনার যে লালিত স্বপ্ন রয়েছে টু কমিউনিকেট উইথ কারেক্ট ফোনেটিক্স, এই এই ড্রিমটাকে স্যাটিসফাই করবে। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস. You can see here. Welcome to Phonetics MD Hossein, trainer and founder of www.massmedia.org. এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আপনার আমাদের যত রকমের প্রোগ্রামগুলো রয়েছে, ইনফরমেটিভ বলেন, এডুকেশন রিলেটেড বলেন, এবং হচ্ছে অন্যান্য যে প্রোগ্রামগুলো রয়েছে মার্কেটিং রিলেটেড এবং হচ্ছে অনলাইন এন্টারপ্রেনারশিপ রিলেটেড, সবগুলো প্রোগ্রামই কিন্তু আমাদের এই ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্লাইডে। আমরা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ডসেট টু চেঞ্জ ইউর ডেস্টিনি। আপনার ভবিষ্যৎকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে মাইন্ডসেটকে পরিবর্তন করতে হবে, বিকজ অল গেম শুরু হয় হচ্ছে এখান থেকে। সো এটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা আমরা হচ্ছে যে অনলাইন ফোনাটিক্স এর পাশাপাশি অফলাইন ফোনাটিক্সও এখন রান করছে, সুতরাং আপনারা সেখান থেকেও শিখতে পারবেন। তো আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি সরাসরি। রুলটা কি, যে রুলের আন্ডারে আমরা আজকে প্র্যাকটিসটা করব এবং আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন আনটিল ফার্দার বা নেক্সট ক্লাস। তো এটি হচ্ছে যে সমস্ত শব্দ যে সমস্ত শব্দ এই যে দেখেন এখানে IAL আছে, হ্যাঁ, যেমন এটা হতে পারে আর্টিফিশিয়াল, CIAL, আবার হতে পারে TIAL হতে পারে। তো এই যে IAL দিয়ে যে সমস্ত শব্দগুলো শেষ হবে, এই সমস্ত শব্দগুলোর উচ্চারণের আমরা মানে 99.99% আমরা যারা ইংলিশে কথা বলি তারা ভুল করি। তাহলে কারেক্ট ফোনেটিক্সটা কি হবে সেটি হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। এই যে শুধু একটা জিনিস মনে রাখতে হবে। একটা জিনিস কি মনে রাখতে হবে? খুবই সিম্পল, খুবই সিম্পল। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই জিনিসটা যদি আপনারা মানে মনে রাখেন, তাহলে এটি নিয়ে আর কখনোই আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এখন হচ্ছে যে আমরা শিখবো, আপনারা রেডি তো? তো যে আমরা আজকে যে জিনিসটা শিখবো এটা কিন্তু আপনার প্রতিদিনের প্র্যাকটিসে নিয়ে আসতে হবে এবং
প্রতিদিনের প্র্যাকটিসে যদি নিয়ে আসতে পারেন, তাহলে এটা কিন্তু একটা গেম চেঞ্জিং একটা মানে সেশন হবে। এই ছোট্ট একটা সেশন আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দেবে। কারণ একটা গ্রুপ অফ ওয়ার্ডের আপনি কারেক্ট ফর্মেটিক শিখে যাবেন এবং আপনার এটা দৈনন্দিন প্র্যাকটিসের ভিতরে চলে আসবে। সেটি হচ্ছে কি, আমরা যে জিনিসটা শিখতে চেয়েছি আজকে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস। সেই জিনিসটা কি আমি অলরেডি বলেছি আপনাদেরকে, যে এইখানে এইখানে দেখেন, এখানে কি আছে, এই যে আর্টিফিশিয়াল আছে না, এই যে আর্টিফিশিয়াল, এই যে CIAL, এই জায়গাটাকে আমরা ঘিরে দিতে পারি। ঘিরে দিয়ে আমরা এইভাবে করে দেখাতে দেখাতে পারি। এই যে এরকম দেখেন, এই যে শিয়াল, এই যে শিয়াল, এই শিয়াল যতগুলো আছে, এই শিয়াল, এই দেখেন, তারপরে হচ্ছে এই যে শিয়াল, এই সিয়াল যতগুলো আছে এগুলোকে উচ্চারণে যখন আপনি কথা বলবেন বা যখন আপনি ইংলিশে কারোর সাথে কমিউনিকেট করবেন, সেই ক্ষেত্রে তখন আপনি উচ্চারণ করবেন শিয়ালকে। এই যে শিয়াল, শিয়াল অন্তুস্থ আকার আল্লাহ, তাই না? এটা হলো শিয়াল। শিয়াল ইকুয়াল টু হবে হচ্ছে শল। অর্থাৎ আমরা এখন থেকে শিয়ালকে শল পড়বো। শিয়ালকে যদি আর্টিফিশিয়াল, এটা বাংলায় ঠিক আছে, কিন্তু ইংলিশে শিয়াল হচ্ছে, ইংলিশে শিয়াল লেখা যাবে না, এই থেকে কাটা। ইংলিশে শিয়াল বলে কিছু নাই, বাংলায় শিয়াল আছে। তাহলে শিয়ালকে আমরা কি করব, শিয়ালের লেজ কেটে শল করে দেন। শলো, শলো প্রেজেন্টেশন মানে লেজ ছাড়া। তো এখন তাহলে উচ্চারণগুলো কি হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। উচ্চারণ হচ্ছে, আমরা আমরা সাধারণত বলি কি আর্টিফিশিয়াল, তাই বলি ঠিক না? কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল। তাহলে আমি যদি এটাকে শিয়ালকে কেটে দিই, তাহলে আরটিপি দন্তস্ব এটা বাদ চলে যাবে, এটা, আর অন্ত্যস্ত আকার বাদ চলে যাবে। তাহলে থাকলো কি, এখানে আমরা একটু যেগুলো যেগুলো বাদ যাবে বাদ দিয়ে উচ্চারণ করবেন। এটা বাদ, এটা হবে না। আর্টিফিশিয়াল, এটাও বাদ। তাহলে এবার দেখেন তো, যেগুলো ঢেকে দিয়েছি আমি সেগুলো ছাড়া বাদ বাকি কি থাকলো? বাদ বাকি থাকলো হচ্ছে এটা বাদ, হ্যাঁ, এটা বাদ। আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। অনুরূপভাবে কমার্শিয়ালের, কমার্শিয়াল এটা কমার্শাল, 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 এখানে কমা, ঠিক আছে, এটা কাটা, এইটা কাটা, হ্যাঁ, এইটাও কাটা। তাহলে থাকলো কি, যে অক্ষরগুলো দেখা যাচ্ছে সেগুলো দিয়ে কি হলো, যে অক্ষরগুলো দেখা যাচ্ছে সেগুলো দিয়ে হচ্ছে কমা শল, কমা শল, কমা শল, আর্টিফিশাল, আর্টিফিশাল। আমার সাথে সাথে উচ্চারণ করতে পারেন, আর্টিফিশাল, আর্টিফিশাল, আর্টিফিশাল। কমার্শিয়ালকে আমরা বলবো কমা শল, কমা শল, কমা শল। এসেনশিয়ালকে আমরা কি বলবো? এসেনশল, এসেনশল। এই শিয়াল কাটা, শিয়াল কাটিয়া শল করেন, এই শিয়াল কাটেন, শিয়াল কাটে দিয়ে শল করে দেন, ঠিক আছে? এসেনশল, এসেনশল, এসেনশল। তাহলে এইভাবে প্র্যাকটিস গুলো করতে হবে, এবং এটা আশা করছি এটা আপনাদের খুবই মজাদায়ক মনে হচ্ছে। এবং হচ্ছে যে আপনার যেটি সেটি হলো যে আমরা এইভাবে যদি শিখে নিই তাহলে কিন্তু আমাদের মানে আমাদের জীবনের সাথে গেঁথে যাবে, এবং ইট উইল বি ইউজড ইন আওয়ার ডেইলি প্র্যাকটিস। সো যত বেশি আপনি ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারবেন, it will create more values in your speaking power, in your fluency, in your day-to-day communications. So now we are moving forward for the next session. You can see here, you can see যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আরো তিনটা শব্দ আছে। ইনিশিয়াল, ইনিশিয়াল কি হবে তাহলে আমরা কি পড়বো? ইনিশাল। জুডিশিয়াল কি কি পড়বো? জুডিশাল, 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 ইনিশাল, ইনিশাল, ইনিশাল। মার্শাল, মার্শাল, এই যে মার্শাল, হ্যাঁ মার্শাল, মার্শাল। শিয়াল না, শাল না, শাল না, মার্শাল, শল, আকার হবে না, এই যে এটা বাদ, এইটা এবং এই অংশটুকু বাদ যাবে। তাহলে মা শল, মা শল, মা শল, মা শল। আশা করছি বুঝতে পেরেছেন, এভাবে প্র্যাকটিস করবেন। দেন আমরা আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাব। দেখি নেক্সট স্লাইডে কিছু আছে নাকি। জাস্ট গুরুত্বপূর্ণ যেমন ডেইলি লাইফে ব্যবহার হয় এরকম কিছু শব্দ নিয়ে আপনাদের আজকের সেশনটা সাজানো। আশা করছি এটি আপনাদের অনেক উপকারে আসবে এবং সঠিক জিনিসটা শিখে যাবেন। আপনারা নিজেরা শিখবেন, আশেপাশে যাদের আছে তাদেরকে শেখাবেন এবং বাচ্চাদের শেখাবেন। পার্শিয়াল, এটার উচ্চারণ কি হবে? পার্শল, পার্শল, নট পার্শিয়াল। পার্শিয়াল শব্দটা উচ্চারণ করা যাবে না। তাহলে আমরা কি উচ্চারণ করব? আমরা বলবো পার্শল, এটাকে কাটা। আমরা কি পড়বো? পার্শল, পার্শল, ফারসল, ফারসল। পি এর উচ্চারণ কিন্তু প না এখানে, পি এর উচ্চারণ হচ্ছে ফা, ফা।
ফা, ফা শল। এটাকে আমরা বলি বাংলায় পোটেনশিয়াল বলি, ইংলিশেও অনেকে পোটেনশিয়াল বলে, কিন্তু উচ্চারণ উচ্চারণ কি হবে? এটা অ্যাকচুয়ালি উচ্চারণটা ঠিক হয়নি। পোটেনশিয়াল কি হবে? ফোটেন শল, ফোটেন শল, ফোটেনশাল। এই যে এটা পড়েন এটা, ফো, ফয় ওকারে ফো, ফোটেন আর শিয়ালকে শল, ফোটেন শল, ফোটেন শল, ফোটেন শল। সোশ্যাল, এই শব্দটাকে আমি অনেকগুলো ভাবে উচ্চারণ করতে দেখেছি। সোশিয়াল বলে অনেকে, অনেকে বলে সোশ্যাল, সোশ্যাল এরকম। এটা হবে, উচ্চারণটা হবে শিয়ালকে শল, তালবা শল ল, আদ্যন্ত স, এ শোকে শো, তাহলে সোশল, 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 সোশ্যাল না, সোশ্যাল, সোশ্যাল, সোশ্যাল। এরপরে আসেন স্পেশাল। এটাকে, এটা তো অহরহ মানে ভুল পড়ি আমরা, সেটাকে কি উচ্চারণ হবে? স্পেশাল, স্পে, এই এটাকে কাটা যাবে, এই যে আপনার এটা কাটা যাবে, এই আকারটা হবে না। তাহলে স্পেশাল, স্পেশাল, স্পেশাল। তাহলে রুলটা বুঝতে পারছেন আপনারা যে আমরা কোন রুলটা নিয়ে কথা বলছিলাম? যে আহ, আহ, আজকের যে আলোচনাটা খুবই ইনফরমেটিভ এবং খুবই তথ্যবহ, এবং এটা আপনাদের লাইফ চেঞ্জ করবে, আপনার স্পিকিং স্ট্যান্ডার্ডকে ডেভেলপ করে দেবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনি নিজে কারেক্টলি ইংলিশ শিখতে পারবেন এবং অন্যদেরকেও কারেক্টলি ইংলিশ শেখার জন্য ইন্সপায়ার করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় এটি আপনার উপকারে আসে বা কারোর না কারোর উপকার হবে, তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আমরা আরো দিয়ে আরো সবার কাছে পৌঁছাতে পারি, যারা টাকা দিয়ে ইংলিশ শিখতে পারেন না, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা ডেডিকেটেডলি কাজ করছে। আশা করছি যে আপনাদের অনেক উপকার হবে। তো এই হলো আজকে এখানে পর্যন্তই। আর আমরা একটু পুরো কোর্সটার একটু সামারি টানি আজকের আলোচনাটার। প্রথম কথা হচ্ছে আমরা একটা জিনিস শিখেছি, নাম অনলি ওয়ান, ওয়ান থিং আমরা শিখেছি আজকে, অনলি ওয়ান ফোনেটিক্স এর অনলি ওয়ান, বাট মোস্টলি ওয়াইড এবং কম্প্রিহেন্সিভ একটা রুলস। সেটি হচ্ছে আই এ এল, এটা দিয়ে যদি কোনো শব্দ শেষ হয় তার উচ্চারণটা কি হবে সেটা আমরা শিখেছি। সো এখানে 10টা দেওয়া হলো, এরপরে আমরা আরো বেশি শব্দ নিয়ে আসবো। আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর আমার কাছে রিচ করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে, এই যে এটি MRAHA, MAN 27 gmail.com, অথবা অথবা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.masbiri, masbiri.org, অথবা অথবা আমাদেরকে কল করতে পারেন 01854550184। সো আপনাদের যে কোনো কোশ্চিন, যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাতে পারেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।